আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি করছি। তো এটা কীভাবে করছি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চিংড়ি মাছগুলি ধুয়ে বেছে নিছি। তারপর আমি চিংড়ি মাছের মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা সব দিয়ে চিংড়িটা মাখাইছি। মাখায় তারপরে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিছি, এটা দিয়ে আমি অনেকক্ষণ মাখায় রাখবো। মাখানোর পরে ওইদিকে আমি এই যে লাউ পাতাগুলি একটু সিদ্ধ করতেছি পানির মধ্যে, গরম পানির মধ্যে আমি ধুয়ে নিছি লাউ পাতাগুলি। এই যে বেশিক্ষণ না, অল্প একটু সিদ্ধ করে এই যে পানিটা ফালাই দিয়ে এই যে লাউ পাতার মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলি মড়াইয়ে নিচ্ছি। এই যে আমি একটা পাতার মধ্যে আমি ২টা করে দিব চিংড়ি মাছ। আর এর চাইতে যদি বড় বড় চিংড়ি মাছ হয় তাইলে একটা পাতার মধ্যে একটা করে দিতে পারেন। আমি একটু ছোট চিংড়ি নিছি, তো ওই জন্যে আমি ২টা করে দিছি। এই চিংড়ি মাছের পাতুরিটা খেতে অসম্ভব মজা, আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই যে এভাবে একে একে আমি চিংড়িগুলি করছি। আমি ৩টা বানাইছি, ৩টার মধ্যে ৬টা দিছি, কারণ আমরা মানুষ কম, তো এই জন্যে আমি সবসময় কম জিনিসে বানাই, আমরা ফ্যামিলিতে মানুষ কম। তারপরে যে আরেকটা বাকি রয়েছে ওইটা তো দিতেছি চিংড়ি মাছ। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, মানে খুবই ভালো লাগছে চিংড়ি মাছের এই পাতুরিটা। তারপরে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিব, তেল দিয়ে তারপরে এই চিংড়ি মাছগুলি দিয়ে দিব এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। প্রথম লো হিটে দিয়ে দিব, বেশি তাপ দিলে ওই পাতাটা পুড়ে যাবে। এই যে ঢাকনা দিয়ে ডেকে দিছি, এবারে একটু পানি বের হয়েছে, তারপরে এটাকে আমি উল্টিয়ে দিব, মানে এক পাশ হয়েছে তারপর আরেক পাশে যে উল্টিয়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছের পাতুরিটা কেমন হয়েছে লাউ পাতায় আপনারা কমেন্টে জানাবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলবেন। এই যে আমার চিংড়ি মাছের পাতুরিটা হয়ে গেছে। এই যে একে একে আমি সবগুলি উঠাই নিছি। এই যে আমি একটু খুলে দেখাচ্ছি আর কি, খুলে দেখাচ্ছি যে ইয়েটা কেমন হয়েছে। এই যে আমি 2টা খুলে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর, এই যে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। আজকের মতো আল্লাহ হাফেজ।